হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। রোমান এডিট চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো ইলাস্ট্রেটরের সাহায্যে কিভাবে রাস্টার ইমেজকে কিভাবে ভেক্টর করতে হয়। আমার এই টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা যে কোনো ছবিকে ভেক্টর ইমেজে রূপান্তর করতে পারবে। আর হ্যাঁ, লিঙ্ক আকারে এই তিনটে ছবি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো। আর আমার এই টিউটোরিয়াল বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তিনটে ছবি সিলেকশন করে ওপেন করলাম। মেথড 1 একটু জুম করে দেখাই। রাস্টার ইমেজ সাধারণত একটু বড় করলে এরকম পিক্সেল ফেটে যায়। এখন আমি এই ছবিটাকে রাস্টার থেকে ভেক্টরে রূপান্তর করব। একটু জুম আউট করি। ইমেজ ট্রেসে ক্লিক করলাম, তারপর এক্সপান্ড। একটু জুম করে দেখাই। বন্ধুরা, এখন সম্পূর্ণ জুম করার পরও একটু ফাটে নাই, একটু জুম আউট করি। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ, তারপরে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে এডিট ক্লিয়ার। এখন আমি চাইলে যে কোনো কালার করতে পারি। আইড্রপার টুল দিয়ে রেড কালার ক্লিক করলাম। তারপর এই অংশটুকু আমি সবুজ কালার করব। মেথড 2 বন্ধুরা, এখন আমি দেখাবো কালারফুল ছবিকে কিভাবে রাস্টার ইমেজ থেকে কিভাবে ভেক্টরে রূপান্তর করতে হয়। একটু জুম করে দেখাই। একটু জুম করলে ছবিটা ফেটে যাচ্ছে, জুম আউট করি। উইন্ডো, ইমেজ ট্রেস, তারপর এখান থেকে লো ফেডলি ফটো। একটু জুম করি। তারপর এখান থেকে কালার, এখান থেকে ফুল টোন, নয়েজ কমিয়ে 1 করলাম। তারপর এখান থেকে ক্লোজ করে দিই। তারপর এখান থেকে এক্সপান্ড অপশনে ক্লিক করতে হবে। জুম আউট করি। মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ, এই সাদা অংশ সিলেক্ট করে ডিলিট করে দিই। প্রেস ডিলিট। এখন আমি জুম করে দেখাই। এখন আমি যতই জুম করি না কেন আমার ছবি ফাটবে না। জুম আউট করি। এই ভেক্টর ইমেজ আমি যে কোনো ছবিতে এবং যে কোনো সাইজে ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। মেথড 3 এখন আমি দেখাবো রাস্টার ইমেজকে কিভাবে ভেক্টর ইমেজে রূপান্তর করতে হয়, তার তৃতীয় উপায়। একটু জুম করে দেখাই। একটু জুম করলে ফেটে যাচ্ছে, একটু জুম আউট করি। কন্ট্রোল 2 দিয়ে ছবিটা আমি লক করলাম। তারপর টুল মেনু থেকে পেন টুল সিলেকশন করে জুম করে নিই। অর্থাৎ আমি এখন দেখাবো পেন টুল দিয়ে কিভাবে রাস্টার ইমেজকে কিভাবে ভেক্টর করতে হয়। এখান থেকে নান করে দিই। সম্পূর্ণটা ক্লিপিং পাথ করতে হবে। একটু জুম আউট করি। আর একটু জুম আউট করি।
অল্টার চেপে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিলাম। এখান থেকে একটু ভিতরে করলেও সমস্যা নাই পাত, কারণ ইয়েলো কালারটা উপরে থাকবে। একটু জুম আউট করি। এখন আমি ইয়েলো কালারটা পাত করব। একটু জুম আউট করি। এটা জুম আউট করি। কন্ট্রোল 2 দিয়ে লক করেছিলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক ছাড়লাম। আমি শিফট চেপে মাউস চেপে ছবিটাকে ডান পাশে নিয়ে আসলাম। এই স্ট্রোকটা ধরে আইড্রপার টুল দিয়ে এই কালারে ক্লিক করলাম।
তারপর এই অংশটুকু, এই সিলেকশন অংশটুকু কন্ট্রোল 2 দিয়ে আবার লক করলাম। তারপর মাউস চেপে ইয়েলো পাতটুকু সিলেকশন করলাম। তারপর আইড্রপার টুল দিয়ে ইয়েলো কালারে ক্লিক করলাম। এখানে হলুদের কালার ভিতরে এই কালারটা আছে, এখানে এই কালারটা নাই। এর জন্য আমাকে কী করতে হবে, উইন্ডো, অ্যালিন, পাথফাইন্ডার, এক্সক্লুডিং, এখানে ক্লিক করতে হবে। হয়ে গেছে। একটু জুম আউট করি। বন্ধুরা এই ছবিটা জুম করে দেখাই, এরকম ফেটে গেছে। এই ছবিটা দেখাই, যত বড় করি না কেন ছবি ফাটবে না, 100% কোয়ালিটিফুল থাকবে। বন্ধুরা এই 3টি উপায়ে যে কোনো রাস্টার ইমেজকে ইলাস্ট্রেটরের মাধ্যমে ভেক্টর ইমেজে রূপান্তর করতে পারবে। আর আমার এই টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবে, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে এবং পরবর্তী ভিডিও পেতে রোমান এডিট চ্যানেলের সঙ্গে থাকবে। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।